আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। অন্নপূর্ণা যোজনার সুবিধা যোগ্য প্রাপকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য 90 দিনের একটি বিশেষ অভিযান শুরু করছে রাজ্য সরকার। বিহারের নির্বাচন কমিশন যে এসআইআর প্রক্রিয়া চালিয়েছে তার সাংবিধানিক বৈধতা রয়েছে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ প্রদান সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি 22 জুলাই। কেন্দ্রীয় মন্ত্রিসভা অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত কমিটি সার্থক পিডিএস কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য 25,300 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান সহ একটি প্রকল্পে অনুমোদন দিয়েছে। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অনিক দত্তের অস্বাভাবিক মৃত্যুতে চলচ্চিত্র জগতে শোকের ছায়া। অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। মোহনবাগান জেসি মুখার্জি টি20 ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছে। আসছে বিস্তারিত খবরে। অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করতে এবার 90 দিনের বিশেষ অভিযান শুরু করছে রাজ্য সরকার। নবান্ন থেকে আজ আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, দলের সংকল্পপত্র অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে সকলকেই নতুনভাবে ফর্ম ফিল আপ করে নাম নথিভুক্ত করতে হবে। অনলাইন ও অফলাইন দুভাবেই আবেদন করতে পারবেন যোগ্য উপভোক্তারা। আগামী 2 তারিখের মধ্যে যারা এনরোলমেন্ট করতে পারবেন আমরা ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করে পাশাপাশি বিধায়কদেরও এই এনরোলমেন্ট প্রক্রিয়ায় যুক্ত করা হবে। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করানোর পরিকল্পনা রয়েছে সরকারের। রাজ্যবাসীর কাছে আরও ভালো স্বাস্থ্য পরিষেবা দিতে রাজ্য সরকার কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের সঙ্গে যুক্ত হতে চলেছে। আগামী 8 জুন কেন্দ্রীয় সরকারের সঙ্গে এই নিয়ে রাজ্যের একটি মৌখিক চুক্তি স্বাক্ষরিত হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জানিয়েছেন। এদিকে মুখ্যমন্ত্রী আগামীকাল নদিয়ার মায়াপুর যাচ্ছেন। সকালে আকাশপথে পৌঁছে সেখানে ইসকন মন্দির পরিদর্শনের পর সাধু সন্ন্যাসীদের সঙ্গে কথা বলবেন তিনি। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরপর কলকাতায় ফিরে আগামীকালই তাঁর দিল্লি যাওয়ার কথা। পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অন্য নেতৃবর্গের সঙ্গে তাঁর আলোচনা হতে পারে। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে 22 জুলাই পর্যন্ত পিছিয়ে গেছে। ওই দিন ডিএ দেওয়ার বিষয়ে রাজ্য সরকারকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে। 2 বিচারপতি সঞ্জয় কারোল ও প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চ আজ এই নির্দেশ দেন। আজকের শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী খুব শীঘ্রই এ ব্যাপারে সরকারি কর্মচারীদের সংগঠনের সঙ্গে বৈঠকে বসবেন। সেখান থেকে কিছু সমাধান সূত্র বেরোতে পারে বলে মনে করা হচ্ছে। সেজন্যই আজকের মতো মামলা মুলতবি রাখার আর্জি জানান তিনি। অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যও একই দাবি জানিয়েছেন। 3 মাসের মধ্যে এ বিষয়ে নির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্য আদালতে দাবি জানানো হয়। এরপরই বেঞ্চ মামলার শুনানি 22 জুলাই পর্যন্ত পিছিয়ে দেয়। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে দায়ের হওয়া একগুচ্ছ আবেদন আজ সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং 2 বিচারপতি জয়মাল্য বাগচি ও বিপুল এম পাঞ্চলির বেঞ্চ জানিয়েছেন, এসআইআর করা নির্বাচন কমিশনের সাংবিধানিক অধিকার। সংবিধানের 324 ধারা অনুযায়ী নির্বাচন কমিশনকে এ সংক্রান্ত ক্ষমতা দেওয়া হয়েছে। বিজেপি অনুপ্রবেশকারীদের অবিলম্বে দেশ ছাড়ার বার্তা দিয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের বহিষ্কার করার ঘোষণার পর তারা নিজেরাই সীমান্ত পেরিয়ে দেশ ছেড়ে চলে যাওয়ার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের জন্য পশ্চিমবঙ্গের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। কিভাবে নাগরিকত্ব বিক্রি হয়েছে, জায়গায় জায়গায় এত এত আধার কার্ড পাওয়া গেছে, আর যে কজন এখন বর্ডারে দাঁড়িয়ে আছে প্রত্যেকে আধার কার্ড তৈরি করে। যারা এই আধার কার্ড জালিয়াতির কাজ করেছে, যারা এই ভোটার আইডেন্টি কার্ড জালিয়াতির কাজ করেছে, তাদের কাউকে ছাড়া হবে না। আর এর পেছনে যে সিপিএম বা তৃণমূল কংগ্রেসের নেতারা যুক্ত আছে, কেউ রেহাই পাবে না। পুলিশের হাতে ধৃত বাদুড়িয়া পৌরসভা চেয়ারম্যান তৃণমূল কংগ্রেস নেতা দীপঙ্কর ভট্টাচার্যের পাটক্ষেত থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে পুলিশ। ধৃত দীপঙ্করকে নিয়ে পুলিশ তার পার্টি অফিস সংলগ্ন একটি জমিতে মাটি খুঁড়ে টাকা ভর্তি 4টি ব্যাগ ও একটি বস্তা উদ্ধার করে। সেগুলি 500 টাকার নোটের বান্ডিলে ভরা ছিল। এদিকে ধৃত চেয়ারম্যানকে 6 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। অন্যদিকে উত্তর 24 পরগনার গোবরডাঙ্গায় তোলাবাজি, হুমকি এবং 21শে ভোট পরবর্তী হিংসার অভিযোগে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা পরিষদ সদস্য অজিত সাহা ও তার ভাই সুজিতকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।
কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি ষোড়শ অর্থ কমিশনের আওতায় সার্থক পিডিএস কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান সহ একটি প্রকল্প অনুমোদন করেছে। এতে গণবণ্টন ব্যবস্থা পিডিএস এর আওতায় রেশন পরিবহন এবং হ্যান্ডলিং এর জন্য সহায়তা প্রকল্প চালু রাখার সংস্থান রয়েছে। নতুন দিল্লিতে আজ সংবাদ মাধ্যমের কাছে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পটি বিভিন্ন রাজ্যের মধ্যে খাদ্যশস্য পরিবহনের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সাহায্য করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার কৃষকদের উন্নয়নে একাধিক প্রকল্প চালু করেছে। এর মধ্যে অন্যতম স্বল্প সুদের ঋণের জন্য কিষাণ ক্রেডিট কার্ড। পুরুলিয়ার কৃষকদের কাছে কিষাণ ক্রেডিট কার্ড ভগবানের আশীর্বাদ স্বরূপ। এর ফলে বাইরে থেকে চড়া সুদে টাকা ধার করতে হয় না। আমার নাম চন্দন মুখার্জি। এই যে মৌসুম, চাষের মৌসুম এসে গেল, এই সময়তে আমরা ধান বীজ কেনার জন্য যে আর্থিক সংকটটা হয় সাধারণ চাষিদের, সেই সংকটটা ধরুন কাটিয়ে উঠে এই কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংকের লোন বা সমবায় সমিতি যেগুলো আছে সেখান থেকে আমরা কিছু আর্থিক সাহায্য পাই, কম সুদে পাই। অতএব এক কথায় বলতে গেলে কিষাণ কার্ড থাকার জন্য আমরা চাষিরা তারা ভীষণভাবে উপকৃত হই। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অনিক দত্তের অস্বাভাবিক মৃত্যুতে চলচ্চিত্র জগতে শোকের ছায়া। আজ সকালে হিন্দুস্তান পার্কে নিজের ফ্ল্যাটের বহুতল আবাসনের ছাদ থেকে পড়ে গুরুতর জখম হন তিনি। সংকটজনক অবস্থায় ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ছাদ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ, তবে সেই সঙ্গে পরিচালকের হস্তাক্ষর মিলিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই অনিক দত্তের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। লালবাজারের সায়েন্টিফিক উইংসের পাশাপাশি হোমিসাইড বিভাগ এবং ফরেন্সিক দল ঘটনাস্থল ঘুরে দেখছে। সংগ্রহ করা হয়েছে নমুনা। এটি আত্মহত্যা না অন্য কোনো ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গেছে তার মেয়ে কলকাতার বাইরে থাকেন। আগামীকাল সকালে তিনি আসলে পরিচালকের শেষকৃত্য সম্পন্ন হবে। অভিনেতা খরাজ মুখোপাধ্যায় অনিক দত্তের মৃত্যুকে চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেছেন। আমি অনিকদাকে ভীষণ এক্সপেরিমেন্টাল ওয়েতে কাজ করতে দেখেছি। অনিকদার কাজ করার ধারাটা এত অভিনব ছিল, আমি সবসময় বলতাম বর্তমান সময়ের তপন সিনহা। এরকম একটা ঘটনা হয়ে যাওয়াটা একটা বিরাট লস ইন্ডাস্ট্রির জন্য। পরিচালকের আত্মীয় অভিনেত্রী বিদিতা চক্রবর্তী জানিয়েছেন, এই মৃত্যু অত্যন্ত আকস্মিক। অনিক দত্ত একজন অত্যন্ত আমার পছন্দের ডিরেক্টর, যার সঙ্গে আমি বিজ্ঞাপনের ছবি করেছি, এমনি ছবি করেছি, বরুণ বাবুর বন্ধু। পারিবারিক সূত্রে, বৈবাহিক সূত্রে উনি আমার সম্পর্কে ভাসুর হতেন। খুবই আকস্মিক এই খবরটা আমাদের সকলের কাছে। এরকম একজন ট্যালেন্টেড মানুষ, কি বা বয়স হয়েছিল 63, কাজ করাটা খুব মিস করবো। উল্লেখ্য, অনিক দত্ত পরিচালিত ভূতের ভবিষ্যৎ বাংলা চলচ্চিত্র সমাজকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। সত্যজিৎ রায়ের জীবনের ওপর নির্মিত অপরাজিত করে তিনি বহুল প্রশংসা কুড়িয়েছেন। দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণী এলাকায় বেসরকারি স্কুলের 3য় শ্রেণীর পড়ুয়া মৃত্যুর ঘটনায় এই মুহূর্তে নেতাজিনগর থানার উত্তাল পরিস্থিতি। উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে গতকাল গ্রেপ্তার হওয়া 3 জনকে ছেড়ে দেওয়ার পরই অভিভাবকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। আজ আদালতে তোলার কথা থাকলেও সেখানে অভিযুক্ত 3 জনকে হাজির করানো হয়নি। এফআইআরে জামিন অযোগ্য ধারা যোগ করা হলেও তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিভাবকদের অভিযোগ। পুলিশের তরফে অবশ্য কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিছুক্ষণ আগেই টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী থানায় যান। দীর্ঘক্ষণ তিনি এবং বাচ্চাটির অভিভাবকরা থানার ভেতরে ছিলেন। অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 2 বর্ধমান, ঝাড়গ্রাম এবং 2 মেদিনীপুরে রয়েছে কমলা সতর্কতা। ইতিমধ্যেই কলকাতার একাধিক এলাকাসহ বেশ কিছু জেলায় শুরু হয়েছে বৃষ্টি। স্বস্তিতে সাধারণ মানুষ। মোহনবাগান জেসি মুখার্জি টি20 ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছে। ইডেনে আজ ফাইনালে মোহনবাগানের 6 উইকেটে 189 রানের জবাবে ভবানীপুর 8 উইকেটে 189 রান সংগ্রহ করলে ম্যাচ টাই হয়ে যায়। কম উইকেট হারানোয় মোহনবাগানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।